দীঘার মোহনার উপকূল থানার পুলিশ মুন্ডু উদ্ধার করেছে। মুন্ডুর অজ্ঞাত পরিচয়। পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা অন্য কোথাও খুন করে কাটা মুন্ডু নিয়ে এসে খালে ফেলে দিয়েছে। দীঘা বাইপাসের খালে একটি কাটা মুন্ডু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীঘা মোহনা উপকূল থানার পুলিশ মুন্ডুটি উদ্ধার করেছে। মুন্ডুটি অজ্ঞাত পরিচয়। পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা দূরের অন্য কোথাও খুন করে মুন্ডু নিয়ে এসে ফেলে গেছে। তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে। খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের। এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি এলাকার মানুষজন। আতঙ্ক ছড়িয়েছে গোল সৈকত নগরীতে। কি ঘটনা ঘটেছে দীঘা বাইপাসে ওটা তো স্থানীয়রা ওখানে দেখতে পান আমাদের এই বাইপাসে খালে এক মানুষের মাথা ভাসছে মানে মনে হয়, এরকম প্রথমে আন্দাজ করা হয়। তারপরে প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসন ওনারা এসে ওখানে দেখলেন যে সত্যিকারের মানুষের মাথা, এবং সেটা তুলে বর্তমান নিয়ে যাচ্ছে প্রশাসন। কি মনে হচ্ছে এখানে ফোন করা হয়েছে এখানে কাউকে এনে? না, এটা তো খুনই মনে হচ্ছে। মানুষের মাথাটা শুধু পাওয়া গেছে, বডি তো এখনো পাওয়া যায়নি। এটা তো খুব মানে এখানকার মানুষরা খুব আতঙ্কিত বোধ করছে। পচা কল মাথাটা পচা, আগেকার খুন করে মনে হচ্ছে। সন্ধ্যে সকাল 7টা সাড়ে 7টার সময় খবর পেয়ে যখন উঠে এসে দেখি একটা মাথা মতো, প্রথমে ভেবেছিলাম প্লাস্টিকের মতো হবে কিছু, তারপরে দেখলাম না একটা মানুষেরই মাথা। তারপরে এতক্ষণ পুলিশ তখন চলেও এসছে, খুব লোকাল খবর দিয়েছে। এসে যাওয়ার পরে সেটাকে উদ্ধার করেছে। এখন সেটা মানুষের পুলিশের একটা মাথা। জায়গাটা কোথায় এটা? এটা জায়গাটা হচ্ছে বিলাম এরিয়া বাইপাস, পাশেই জায়গাটা। কি অনুমান করেছেন আপনারা স্থানীয় হিসাবে? হয়েছে কারণ যেহেতু এই ধরনের ঘটনা এখানে আগে কোনো হয়নি বা দেখা যায়নি, এই মাথা কোথা থেকে আসতে পারে কী ব্যাপার সেটা বুঝতে পারছি না। মনে হচ্ছে মাথাটা অনেকদিন হয়ে গেছে, তাই এখন সেটা তদন্ত করে সেটা বোঝা যাবে। আপনার নাম?